চালের গুঁড়ো, সল্ট এবং নর্মাল টেম্পারেচারে থাকা পানি এবং সাথে এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি অ্যাড করেছিলাম। এভাবে একটু ঝাল ঝাল করে চাপড়ি বানিয়ে খেলে খুবই ভালো লাগে। আর আপনি যদি এই চাপড়িটাকে একদম প্লেন খেতে চান তাহলে জাস্ট চালের গুঁড়ার মধ্যে সল্ট এবং নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবেন। আর এভাবে চাপড়ি বানিয়ে আপনারা যে কোনো ধরনের ভর্তা দিয়ে এনজয় করতে পারেন, খেতে খুবই ভালো লাগে। আমি ফার্স্টে যখন চাপড়িটা ভাজছিলাম তখন আমার কাছে মনে হলো যে এর কনসিস্টেন্সিটা একটু বেশি ভারী হয়ে গেছে, তাই পরে আমি আরেকটু পানি অ্যাড করে নিয়েছি। এর কনসিস্টেন্সি একটু লিকুইড প্যাটার্নের হলেই ভালো, আসলে সেক্ষেত্রে চাপড়িগুলো একটু পাতলা পাতলা হবে এবং খেতেও আসলে অনেক ভালো লাগে। আর ওই দিন আমি 20 রমজানের ইফতারে এই চাপড়ি এবং কচুর তরকারি রান্না করেছিলাম, যেটা ঢাকাইয়ারা খেয়ে থাকি। সো এভাবে হচ্ছে চাপড়ি আপনারা যে কোনো সময়ই ট্রাই করতে পারেন, কচুর তরকারি হোক, যে কোনো টাইপের ভর্তা হোক, খেতে আসলে খুবই ভালো লাগে। আমি আসলে এখন খুবই শর্ট প্যাটার্নের ভিডিও দেই, সো যেহেতু শর্টস দিচ্ছি খুব বেশি ডিটেইলে কোনো কিছু আসলে শেয়ার করার অপশন নাই। বাট ইনশাল্লাহ আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে নেক্সট ডে যখন আমার সুযোগ হবে প্রপারলি সব জিনিসের রেসিপি স্টেপ টু স্টেপ আমি দেওয়ার ট্রাই করব। রেসিপি না, আমি নিজে যেভাবে করি আসলে সেটা, এবং ভালো লাগলে আপনারাও সেটা ওভাবে ট্রাই করতে পারবেন। এই ছিল ওই দিনের আমাদের ইফতার। আর আমার বর্তমানে এই পেজটাতে 52 জন সাবস্ক্রাইবার আছেন, সবাইকে আমি মন থেকে ধন্যবাদ জানাতে চাচ্ছি, এবং আরও যারা নতুনভাবে অ্যাড হবেন তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। আমার এই ছোট্ট পথ চালায় আপনার এই অনুপ্রেরণা আমার জন্য অনেক কিছু। ধন্যবাদ পাশে থাকার জন্য।